Okay, so this is again the typical activation function, which is a hyperbolic tan function. Then there is some things that we need to know. Number one, scaling. Scaling is how we are going to measure our features. For example, we need to always take our features in a scale when they are separable. ধরেন আপনারা মানুষের ওয়েট হিসাব করছেন আর মানুষের ওয়েট ডিফারেন্স দেখতে যাচ্ছেন, একজনের হয়তো 50 কেজি, আরেকজনের 60 কেজি, একজনের 80 কেজি, আরেকজনের 100 কেজি। কত? 110। সবচেয়ে কম কার? কত? কত? 48। আর 48 এর নিচে কেউ নাই? আচ্ছা, এনিওয়ে, সো এখন যদি ধরেন মানুষের ওয়েট আপনারা একটা ক্লাসিফায়ারে দিবেন, ক্লাসিফায়ারে দিলেন হচ্ছে আপনারা টন হিসাবে। মানুষের ওয়েট আমরা একটা ক্লাসিফায়ারে দিব, সেই ক্লাসিফায়ারে আমরা দিলাম হচ্ছে টন হিসাবে। হ্যাঁ, তখন অয়নের ওয়েট আসবে হচ্ছে কত? 0.1 টন। 1000 কেজির 100 ভাগের 1 ভাগ। আর রকিবের আসবে হচ্ছে 0.5 টন। কারণ 0.5 আর 0.1 এর মধ্যে অত বেশি ডিফারেন্স নেই। এখন যদি আমরা কেজিতে দিই 50 আর 100 এর মধ্যে বিরাট ডিফারেন্স, কিন্তু যদি যখনই আপনি টনে চলে যাচ্ছেন তখন কিন্তু ওটা অত বেশি ডিফারেন্স নেই। কি না, কাছাকাছি। মনে করেন আপনি যদি নীলতিমির স্কেলে ধরেন, নীলতিমির সাথে একটা স্কেলে ফেলে আরেক স্কেলে আপনিও যাওয়া অয়নতা কিছুই আসে যায় না। সো আপনার ওইটা স্কেলটা হিসাব রাখতে হবে যে আপনি তুলনা করার সময় আপনার স্কেলটা কোন হিসাবে রাখবেন। যেমন বামের ছবিটাতে দেখেন, বামের ছবিতে এই পয়েন্টগুলো কিন্তু খুব একটা আলাদা করা যাচ্ছে না, কারণ আমরা নিচ্ছি হচ্ছে কেজিতে। এখন ডানের ছবিতে এইটাই যখন আমি গ্রামে নিয়ে নিলাম, এই সবগুলো খুব সুন্দরভাবে আলাদা করা যাচ্ছে। আবার বামের ছবিতে আমি ডিফারেন্সটা নিচ্ছি হচ্ছে মিলিমিটারে, এখানে আমি হচ্ছে নিচ্ছি মিটারে। কাজে এইটা মানে আপনার ডিপেন্ড করে হচ্ছে ওইটার উপর। যেমন আপনি যদি খুব কম নিয়ে নেন, ধরেন আমি অয়ন আর রকিব দুইজনের নিলাম হচ্ছে গ্রামে, একজনের আসবে, তখন তার কোনো হিসাব নাই। সো এটা হচ্ছে হিসাব। আচ্ছা, আর টার্গেট ভ্যালু, টার্গেট ভ্যালু যেটা আমার নর্মালি আমরা যখন টার্গেট হিসেবে আমরা ট্রেনিং করি, ট্রেনিং এর সময় আমার দুইটা ক্লাস যদি থাকে তাহলে টার্গেটের জন্য ক্লাসের জন্য নর্মালি +1 আর নট ক্লাসের জন্য -1 ইউজ করা হয়। তার মানে আমরা ধরেন অ্যাগেইন যদি আমরা ক আর খ এর एग्जांपल দেখি, ক আর খ ট্রেন করতে চাচ্ছি, যেগুলো ক সেগুলোর জন্য আমি ধরবো 1, আর যেগুলো ক না সেগুলোর জন্য ধরবো হচ্ছে -1। আর ট্রেনিং উইথ নয়েজ, যদি ট্রেনিং সেট কম থাকে অনেক, মানে মনে করেন আমাদের লাইসেন্স প্লেটের ছবি তোলা দরকার, আমাদের লাগবে হচ্ছে 100টা, কিন্তু আমি কোনো কারণে 3টার বেশি ছবি তুলতে পারি না। এখন 3টা দিয়ে আমার সবকিছু ট্রেন করতে হবে। তখন আমি কি করবো, এই 3টা যেই লাইসেন্স প্লেট এইটাতেই আমি 100টা বানাবো। 100টা বানানোর জন্য একটাকে একটু ব্যাকা করে দিব, একটাকে একটু উল্টে দিব, একটাতে একটু হচ্ছে আপনার নয়েজ হাতে একটু একেবারে আঁকিবুকি করে দিব, মানে নিজেই এটা একটু হালকা হালকা করে চেঞ্জ করে। নয়েজ মানে হচ্ছে যে আপনার আনইনটেন্ডেড সিগন্যাল, এই ধরনের সিগন্যাল দিয়ে আমি বিভিন্ন ধরনের চেঞ্জ করে নর্মালি গসিয়ান ডাটা ইউজ করে এটা করে আমরা হচ্ছে ম্যানুফ্যাকচার করি, ডাটা ম্যানুফ্যাকচার করি। ওই রকম 100টা ডাটা নিয়ে তারপর আমরা হচ্ছে আমার ট্রেনিংটা করব। এরপর হচ্ছে যেটা অলরেডি বলেছি, নাম্বার অফ হিডেন ইউনিটস। নাম্বার অফ হিডেন ইউনিটস ডিসাইডস দ্য কমপ্লেক্সিটি অফ ডিসিশন বাউন্ডারি। ইনপুট আর আউটপুটটা ফিক্সড, কিন্তু হিডেন ইউনিট আমরা ঠিক করতে পারি। এখন হিডেন ইউনিট খুব বেশি হয়ে গেলে কমপ্লেক্সিটি খুব বেড়ে যায়, ওভারফিটিং হয়, তখনও কিন্তু আমার পারফরমেন্স খারাপ হয়ে যায়। সো এই যে এই ছবিটা, আবার যদি আমরা আগের ছবিটাতে ফেরত যাই, এই ছবিটাতে দেখেন হিডেন ইউনিট বাড়ার সাথে সাথে ট্রেনিং ভালো হচ্ছে, কিন্তু টেস্ট আর ভ্যালিডেশন দুইটাই খারাপ হয়ে যাবে। সেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর সো হিডেন ইউনিট নর্মালি যেটা করা হয় যে নাম্বার অফ ট্রেনিং প্যাটার্নস, মানে আমার কতগুলো ট্রেনিং প্যাটার্ন আছে, কতগুলো ইনপুট আছে, সেটার 10 ভাগের 1 ভাগ হিডেন ইউনিট নেওয়া হয়। এটা হচ্ছে রুল অফ থাম্ব। সো এরর ভার্সেস হিডেন ইউনিট, अगेन লাইক উই স বিফোর, হিডেন ইউনিট বানানোর সাথে সাথে ট্রেনিং এরর কমে যায়, কিন্তু টেস্টিং এরর কিন্তু একটা নির্দিষ্ট হিডেন ইউনিটের পর বাড়তে থাকে। সো আমার হিডেন ইউনিট একটা টেস্টিং মানে আমার ভ্যালিডেশনে আমার নাম্বার অফ হিডেন ইউনিট বের করতে হবে, ট্রেনিং এ আমি নাম্বার অফ হিডেন ইউনিট বের করতে পারবো না। সো अगेन আমার নিউরাল নেটওয়ার্কে দুই ধরনের ট্রেনিং লাগে, একটা হচ্ছে
ফার্স্ট তিনটে স্টেপ, ট্রেনিং, ভ্যালিডেশন, এরপর হচ্ছে টেস্টিং। ভ্যালিডেশনে আমার নাম্বার অফ হিডেন ইউনিট ফিক্সড হয়, ট্রেনিং এ না। ট্রেনিং হচ্ছে ওয়েট ফিক্সড হয়, ভ্যালিডেশনে নাম্বার অফ হিডেন ইউনিট ফিক্সড হয়। টোটাল নাম্বার অফ ওয়েট আমার হিডেন ইউনিট বাড়ার সাথে বাড়তে থাকে। হিডেন ইউনিট যদি 2টা হয় তাহলে টোটাল নাম্বার অফ ওয়েট হচ্ছে 9টা, কারণ প্রথমটাতে 3টা, সেকেন্ডটাতে 3টা, এই ধরনের, 3 3 9, ফার্স্টটাতে 3টা, সেকেন্ডটাতে 3টা ছিল, 3 3 করে 9টা ওয়েট হয়ে যাচ্ছে। পরে হিডেন ইউনিট 3টা হলে 13টা, এইভাবে বাড়ছে। ওয়েট ইনিশিয়ালাইজেশনের বেলায় কখনোই 0 ওয়েট থেকে শুরু করা যায় না। 0 ওয়েট মানে কি, যে আমার এই ইনপুটটা 0 দিয়ে গুণ হয়ে ওইখানে যাচ্ছে, এই ইনপুটটা ওইখানে কোনো কাজে লাগছে না, কাজে 0 দিয়ে গুণ করলে আমার কোনো ধরনের কোনো ইটারেশন সম্ভব না। কাজে ওয়েট গুলো নর্মালি আমরা র্যান্ডমলি যেভাবে শুরু করি সেটা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে একটা র্যান্ডম ভ্যালু নেই। সো টিপিক্যাল ইনিশিয়ালাইজেশন হচ্ছে আমার ডি হচ্ছে নাম্বার অফ ইনপুটস 1/√1/√d থেকে +1/√d এর মধ্যে আমার নেওয়া হয়। সো अगेन এটা হচ্ছে -1/√d থেকে +1/√d, -1/√d থেকে +1/√d এই রেঞ্জের ভিতর ওয়েট নেওয়া হয়। সো কোনটায় ছিল, শেষ অলরেডি। সো আর ফার্স্টটাতে হচ্ছে -√d থেকে +1/√d পর্যন্ত, আর সেকেন্ডটা যেটা, তখন তো আমার নাম্বার অফ লেয়ার হচ্ছে NH, কাজে এইটা নেওয়া হয় -1/√NH থেকে +1/√NH পর্যন্ত। এটা একটু লিখে খেয়াল রাখবেন। আর গ্রেডিয়েন্ট ডিসেন্ট এটা তেমন একটা লাগবে না, এটাই শেষ। এটা হচ্ছে যে আমার কেমনে নামা হয়, কয়েকভাবে নামা যায়। একটা হচ্ছে সরাসরি ওটা ধরে নামা, আর এটা হচ্ছে মানে এখানে আমার অনেকগুলো স্টেপ লাগে পরপর, আর একটা হচ্ছে একটু লাফ দিয়ে নামা, আর একটা হচ্ছে বেশি লাফ দিয়ে এক পাশ থেকে আরেক পাশে গিয়ে আস্তে আস্তে কমে আসে। এই অনেকগুলো স্টেপ ইউজ করা যায়। সো আমার ইটা যেই জিনিসটা ছিল, ইটার রেট চেঞ্জ হওয়ার সাথে এই রেটটা চেঞ্জ হতে থাকে। যেমন ইটা যদি অপটিমাল ইটার চেয়ে কম হয়, মানে আমার অপটিমাল একটা ভ্যালু আছে ইটার জন্য, এইটা একটু খেয়াল রাখেন যে ইটার ভ্যালু যদি অপটিমাল ভ্যালুর চেয়ে কম হয় তাহলে কি হবে, যেটা অনেকবার আস্তে আস্তে নামবে। ইটার ভ্যালু যখন অপটিমাল ভ্যালু তখন একবারে লোয়েস্ট এররে চলে আসবে। ইটার ভ্যালু যখন অপটিমাল ভ্যালু তখন একবারে লোয়েস্ট এররে চলে আসবে। ইটার ভ্যালু 1 থেকে 2 অপটিমাল ভ্যালুর মধ্যে থাকবে, আস্তে আস্তে এটা কি হবে, এক পাশ থেকে আরেক পাশে বাউন্স করতে করতে আমার অলমোস্ট নর্মালি ফাইনাল ওয়েটে চলে আসবে। আর যদি গ্রেটার দেন 2 অপটিমাল ভ্যালু হয় তখন হচ্ছে সমস্যা, তখন হচ্ছে বাউন্স করে ফাইনাল জায়গায় আসতে, মানে বাউন্স অনেক বেশি করবে। এটাতে হচ্ছে বাউন্স কম করবে, এটাতে অনেক বেশি বাউন্স করে আলটিমেটলি ফাইনাল জায়গায় আসতে সমস্যা করবে। সো আমাদের নর্মালি অপটিমাল ইটা তো হচ্ছে আমরা জানি না, তাও চেষ্টা করা হচ্ছে ইটার ভ্যালু দেখে আমার কয়বার বাউন্স করছে সেটা দেখে আমরা হয়তো বুঝতে পারি যে ইটার ভ্যালু অপটিমালের কাছে ধারেও নাই, সেটা থেকে আমরা হয়তো ইটার ভ্যালু দরকার পড়লে একটু চেঞ্জ করে নিতে পারি। Thank you very much. This is more or less our syllabus.